সবুজ কালার ওখানে লাল হয়ে গেছে সামনে যখন মনে হয় যে যার যে বক্তব্য দিচ্ছি, ঠিক আছে, পাইছেন না তখন তুমি একদমই লোকের যখন বক্তব্য পাবে তখন স্ক্রিনটা আপনার দেখা যাবে, ক্যামেরাতেই দেখা যাবে আপনার এই দেখে আমরা ঢাকা নগর উন্নয়ন কমিটির থেকে এসেছি। বাংলাদেশ সরকার যেটা পরিকল্পনা করেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ধরনের দেখা যায় যে উন্নয়নগুলো হচ্ছে এখন এই মুহূর্তে সেভাবে হতে দেওয়া যাবে না। যার কারণে হচ্ছে প্রত্যেকটা উন্নয়নগুলো একটা যদি পরিকল্পনার মাধ্যমে হয় সেই অনুযায়ী বাংলাদেশ সরকার একটি ব্যবস্থা নিয়েছেন। তো সেই প্রেক্ষিতে মেহেরপুর পুরো জেলা নিয়ে একটা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে আগামী 20 বছরে। এই পরিকল্পনার মাধ্যমে আগামী 20 বছরে আপনার কোন কোন উন্নয়নগুলো হবে মেহেরপুর জেলায় এবং উন্নয়নগুলো কীরকম হবে এবং আগামী 20 বছর পর মেহেরপুরের জেলা চিত্র কেমন হবে, তো সেটা নিয়ে আসলে মূলত এই প্রকল্পটা এবং সেটা নিয়ে কাজ করা হচ্ছে। তো মেহেরপুর জেলার অন্তর্গত যেহেতু গাংনী উপজেলা এবং গাংনী উপজেলার একটা ইউনিয়ন বামন্দি এবং খুব প্রভাবশালী একটা ইউনিয়ন আমাদের রয়েছে। তো এই ইউনিয়নের বর্তমান সমস্যাগুলো এবং ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো যে আপনারা আগামী 20 বছর পর আপনার ইউনিয়নকে কীভাবে দেখতে চাচ্ছেন, আপনাদের এলাকার যে সমস্যাগুলো নাগরিক সমস্যা বলেন বা বিভিন্ন সমস্যাগুলো বলেন সেগুলো কীভাবে সলভ করা দূর করা যায় এবং ভবিষ্যতে কী কী করলে আপনাদের ইউনিয়নটা একটা মডেল ইউনিয়নে পরিণত হয়, তো সেটা নিয়ে আপনারাই ভালো জানেন যেহেতু আপনারা এই ইউনিয়ন অধিবাসী। তো সেটা নিয়ে আপনারা একটু আপনাদের প্রস্তাবনা দিবেন, কথাবার্তা বলবেন। প্লাস হচ্ছে যে আমরা যেটা শুনে এসেছি যে বামন্দি যে হাটটা আপনি যেটা বলেছেন এটা গাংনী উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট এবং মোটামুটি গাংনী উপজেলার সবগুলো ইউনিয়নের লোকজন এখানে এসে তারা ব্যবসা করতেছে। তো এই হাটটাকে নিয়ে আপনাদের কোনো ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে কি, বা এই হাটটা এখানে যেহেতু আছে কোনো আপনার অবকাঠামোগত কোনো সমস্যাগুলো আছে কিনা, বিশেষ করে রাস্তা ড্রেন বানানোর সমস্যা আমরা গিয়েছিলাম একটু আগে, তারা বিভিন্ন সমস্যার কথা বলেছে। তো এই সমস্যাগুলো আপনাদের মুখ থেকে শুনতে চাচ্ছি এবং এটা দূর করার জন্য আপনাদের ক্ষেত্রে করতে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রস্তাবনাগুলো। এখন আপনাদের আমাদের বামন্দি মানুষের যেমন যানজটের সমস্যা রোড আছে, ওই রোডে আমাদের যানজট দ্বিতীয়ত পানি নিষ্কাশন, পানি নিষ্কাশন আমাদের ড্রেন নেই। আমাদের পানি নিষ্কাশন করার জন্য অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত আমাদের, কিন্তু আমাদের এখানে বৃহত্তম একটা বামন্দি বাজার যে স্ট্যান্ড থেকে শুরু করে আপনার আমাদের যে মরা নদী আছে ওখান থেকে অনেকখানি জায়গা। আর বর্তমানে আমাদের নিউ ডেনে হচ্ছে পানিটা থাকতে আমাদের চারপিটি যে আছে ডেনটা আছে অনেক ছোটো আকারে এটাতে আমাদের পানিটা ক্যাপচার হয়ে গেল, আমাদের বাধা দিতে পারে। আর আমার তো বেশিরভাগই পেলেই না পানি সবই হচ্ছে আমাদের বাজারের এই জন্যে আপনি মনে করতে পারেন একটা বড় একটা বড় ড্রেন একটা বাজার আছে, অনেক পুরাতন একটা বাজার। মানুষ
শুধু বাংলাদেশে আমাদের সিলেট বাংলাদেশ যে বামুন হাটটাকে গরুতে যে আজকে যে হাটটা পরিস্থিতি হয়েছে বামুন হাটে গেলে সেখানে কিন্তু পরিমাণ এই জন্য আমাদের প্রত্যেক আমরা জেনে এসেছি যে আমাদের বাউন্ডারি গরুদের বিখ্যাত আর সেজন্য আর আমাদের বাজারটা 8টা ভাগে ভাগ করা আছে যেহেতু মানে স্তর আছে আমাদের ব্যবসায়িক পয়েন্টটা হচ্ছে সবজি হাট ফল হাট, হ্যাঁ মানে মাংসের হাট, মাছের হাট, মিস্ত্রির হাট, জামা কাপড়, এই স্তর বাই স্তর আমাদের এখানে একটা ভেদ আছে। আর এই ভেদের কারণের জন্য মানে মানুষের একটা খোলামেলা যে জায়গার যে একটা আমাদের তো অত্যন্ত বেশি মানে এত মানুষের তো স্থানীয় দেওয়া সম্ভব তো এই যে এখন যখন এসে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পরে একটা যে ওদের পরবর্তীতে আমার কোনো সমস্যা হয় ব্যবসা করা সমস্যা হয়। আর মানে আমাদের যে জায়গাটুকু আছে ওটুকু আমাদের জন্য আমাদের জন্য অতি স্বচ্ছ একটা জায়গা মানুষের মনোপাতি ওই জন্য যে বৃষ্টিটা হয়ে যায় বৃষ্টিটার কারণে ব্যবসায়িকের প্রত্যেকের সমস্যা। আর এই জন্য পানির ডেটটা মানে খুবই বামন্দির জন্য খুবই জরুরি। আমাদের এখানে থেকে এত বড় দিতে পাওয়া সম্ভব না, এটা এমপি পর্যায়ে গিয়ে দেখা যদি এটা সম্ভব হয়ে থাকে আমাদের। আর এইটা হচ্ছে আমাদের বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস। আর বামন্দি বাজারে আমরা যেমন আমরা মানে স্মার্ট চাই বলতে আমাদের যেমন আগামীতে ইচ্ছা আছে সিসি ক্যামেরা। এখন মানুষ তো মানে আর ওল্ড হয় আপডেট হয়ে গেছে। এখন মানুষের প্রত্যেকটা আপডেট ভাবনা চিন্তা সেজন্য আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করবো যেখানে মানুষ এখন যেমন বাইক চুরি হচ্ছে ভ্যান চুরি হচ্ছে ফটো চুরি হচ্ছে আমরা এটাকে আমরা শুধু মানে ট্যাগ করার জন্য আমাদের পরিষদে একটা ক্যাম্পে আমরা এই 2টা জায়গায় প্রদর্শন করবো যে আমাদের বাজার হচ্ছে আমরা আমাদের ইচ্ছা যে বামুদের বাজারটা কত নম্বর হ্যাঁ কত নম্বর 2 নম্বর বাস স্ট্যান্ড থেকে বাজার বানানো এই যে আপনার এটা হাজার এই যে এই আপনার এখান থেকে আপনার এই যে আপনার এখান থেকে চলে গেল এই রুটে চলে গেল রামনগর বরাবর আপনি এখানে আসতে দেখেন। হ্যাঁ অনেক কথা বলুন হ্যাঁ রামনগর বাজার সেই মানে অত যাওয়া লাগবে না মানে এক কথা আমাদের ক্রস করি আমরা সামান্য দূরে পাবো হচ্ছে নদীটাতে আমরা হচ্ছে আমরা মানে নদীটা আউটপুটটা দিতে চাচ্ছি মানে আমার ইউনিয়নের পানি দিলে আমার কোনো সমস্যা পানি নিষ্কাশন করার জন্য ওখানে কারোর সমস্যা হবে না সেখান থেকে বাংলাদেশ পানি চলে যাবে। আরেকটা যেটা হচ্ছে যেহেতু হাটের যেটা বললেন যে হাটের উপরে প্রেশারটা বেশি মানুষজন করতে পারতেছে তো হাটের জায়গা বাড়ানো নিয়ে এখন যে কোনো প্রশ্ন আছে না এখন হচ্ছে সরকারি যেদিকে আছে আমরা টুক করে মানে যেমন পাবলিকের ভিতরে যেটা সীমাবদ্ধ আছে বা ওই যে আমরা শুনতে মানে যে নাই ধরেন একটা বর্গা তো বলছো যে সরকারি জমি নেই 99 বছর বা 2 বছর পর রিনিউ করা লাগবে। হ্যাঁ ওই সুবিধা আমরা আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণ হচ্ছে আমরা সেই জায়গাটা বাজার কেন্দ্রিক আমরা হচ্ছে বাড়াচ্ছি সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে জায়গাটাকে। আর মানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি আমি মনে করি যে এই মেহেরপুর জেলার ভিতরে ব্যবসায়িক জায়গা বামন্দি আর আমরা যে গাঙ্গিটা উপজেলা বলে আমরা মানি যেহেতু আমাদের উপজেলা সেটা আমি মনে করি যে গাঙ্গির সাথে বেশি আছে বামন্দি বেশি হ্যাঁ বামন্দিটা খুবই মানে এত করে গুরুত্বপূর্ণ জিনিসটা ভাবি বলা যাবে না যেহেতু আমার বামন্দি যা আছে
আমার গ্রামের তা নেই এত একটা জায়গা ফায়ার সার্ভিসটা দেখলাম আপনার বাউন্ডারিতে আছে কিন্তু পানিতে নেই। উপজেলা শহর আর যেহেতু আপনার হচ্ছে বামুনদিতে 6টা কারখানা যেটা যা ফায়ার সার্ভিস স্টেশন আছে। এটা আছে বামুনদিতে যে সেমাই মিল রাইস মিল হচ্ছে আপনার হচ্ছে আটার মিল তৈরি হচ্ছে ভুষি মিল তৈরি হচ্ছে আর এরকম 8টা স্থাপনা মিল আছে মেরপুর জেলা সবাই রাইস মিল তৈরি হচ্ছে আদা আদা তারপরে আপনার হাতে যে পরিমাণ প্রেশার যেগুলো আছে যে রাস্তাগুলো আছে এটা কি সাফিসিয়েন্ট না তো মনে হয় মানুষজন যাতায়াত করতে পারে রাস্তাগুলো যেগুলো অনেক সরু রাস্তা আমরা হচ্ছে আমার যানজট পরিস্থিতি সেন্টার এইখান থেকে যানজটের রাস্তা শুরু কারণ তো যানজট হচ্ছে। যদি আমাদের এখানে উপস্থিত যে রাস্তা থেকে সুস্থ হতে হবে। বড় বড় যানবাহন যারা বেশি শুক্রবার সকাল বন্ধ রাখে এই রূপটাতে আমার এখান থেকে যদি আমি একটা প্রাইভেট কার যদি উঠি বাস স্ট্যান্ডে আধা ঘন্টা টাইম মানে এই 1 কিলোমিটার হলো না আধা ঘন্টা টাইম তো সেক্ষেত্রে রাস্তাটা চলাচলের একটা ব্যাপার আছে তো অন্য কোনো দিক দিয়ে রাস্তাকে লিঙ্ক করার কোনো লেন বলতে না ওইটা হচ্ছে আমাদের এই যে এই পথটা আপনি যে পথটা আসছেন এটা হচ্ছে বাইপাস হ্যাঁ এটাই বাইপাস এখান থেকে আপনার জনতা ব্যাংকে উঠলেন ওইখানে গেলে আপনি বাজার একটা মানে মনে করতে পারেন যে লাস্ট মানে একটা জমি বুঝছেন এটা একটা আছে আর আপনার হচ্ছে এই বাইতে মানে একটা আছে হচ্ছে রামনগর মার্কেট এটা হচ্ছে মানে এই রোডটার একটা বেহাল দশা হ্যাঁ মানে বামুন্দি একটা এত বড় একটা শহর কিন্তু তার বাইপাস রোড মানে এত পরিমাণ বেশি খারাপ তা অকল্পনীয় এই কি যে রামনগর যাওয়া রামনগর যাওয়া এই হ্যাঁ বাইপাস হচ্ছে আপনার যে বাইপাসটা যে এখানে কন্টেইনার করছে সামনে যে জায়গা আছে বাইপাস এই আপনার এখানে একটা ছোট বাইপাস আছে এই আমাদের এখানে একটা বড় পুকুর আছে বলে লাগে বাজার একটা চড়া করতে বাইপাস রোড একটা দরকার। এই যে এটা বড় পুকুর এই যে এখানে পথে যাবে এই যে আপনার এই পথটা এই দেখেন এই উপরে এই যে এটা হচ্ছে রামনগর হ্যাঁ এটা কেন এই যে পথে যাচ্ছি এই যে এখানে হচ্ছে রামনগর এটা এটা হচ্ছে 4007 ফুট 4007 মানে চলার উপযোগী নেই আর হচ্ছে মানে আপনার বাংলাদেশ সম্ভবত আপনার হচ্ছে 11টা ব্যাংক আছে ব্যাংকের শাখা ব্যাংকের শাখা মোট হচ্ছে এনজিও দিয়ে 31 আছে আমাদের নামে সবচেয়ে প্রবাসী সংখ্যা বেশি হয়েছে বিদেশ থেকে তো আমাদের বাসায় এখন বিদেশ আচ্ছা আমি বড় লোক করে কতটা বিদেশ গমন দিলে কেউ তো জানেই না আমার পরিবার থেকে জানেই না আমরা যেটা দেখি যে আপনার রাস্তাঘাটে দেখলাম যে গরুরা চলতেছে রাস্তায় কি কোনো নির্দিষ্ট কোনো জায়গায় যায় এটা হচ্ছে আপনার যেটা স্ক্রিপশনে দেখছি আপনাদের হচ্ছে যারা আছে এটা হচ্ছে আপনার যে নদী অঞ্চল যেটা হচ্ছে আপনার ডুবে আছে এই অঞ্চলে সবাই আমার অঞ্চলে নিয়ে আছে হ্যাঁ এটা এখন হচ্ছে খাওয়ার জন্য জায়গা আপনি এখান থেকে মসজিদ আছে আমার অঞ্চলে না তো
জ্বরে এখন তো পানি পানি ঢুকে ওই সব ডুবে যাবে এদের আমরা ওই ডুবে দিয়ে এদিক চলে এসেছে 2-3 মাসের জন্য আবার পানি নেমে যাবে তখন আবার বড় এমনিও হচ্ছে যে গ্রামের মধ্যে দিয়ে আসার সময় দেখলাম যে আসসালামু আলাইকুম। লাইন ধরে একটা গরুর হাট তো আমি মানে চেষ্টা করলাম যে খাওয়ার কোনো জায়গা আছে নাকি তারা এমনি হাটে সেখানে খাওয়ার পর সেখানে আপনাদের এখানে যেমন আমার বামন্ডি ভিতরে বললাম মানে পানি নিষ্কাশনের জন্য একটা বালে একটা জায়গা আছে, ওখানে ভাবেন আছে মানে তাছাড়া বিশেষ করে আপনার মাঠঘাটে আপনার পানি জমবে হয়। আর এটা আপনার ইসরায়েল আছে, ইসরায়েল আছে শুরু করে 16 টাকা। এই মাঠটায় যে আপনাদের 1200 বিঘা জায়গা আছে ওইটা তোমার হচ্ছে আমাদের সেটা কি করতে চাচ্ছিল? গান এটা যে এখন পানি নিষ্কাশন করার জন্য মানববন্ধন করতে হয়েছে, ওখানে পানি নিষ্কাশন করার আমরা কোনো ওয়ে পাই না। এখন ইরাকে শুনছি যে খাল ছিল, খালটা হচ্ছে জ্বলন্ত। বাদিয়াপাড়া থেকে তেরাইয়ের ওই নোনার বিল যেটা বলে নোনার বিল ওনার মানে 16 টাকা মজা বা মন্দির কেন বাদিয়া পড়া হাওড়াবেড়ি 16 টাকা, ইরাইল বাদিয়াপাড়া সব এক জায়গায় মিলে মাঠটা। তার মানে কি পুরো বিলের পাশে যে নোনার বিল এটা আচ্ছা এখানে বাজার আপনার এখানে 1200 বিঘা বাগানের পুরো পাশ এটা কি কোন কারণে মানে মাছ টাছ চাষ করা মাছ চাষ মানে আপনার 30টা 32টা মতো পুকুর আছে। একদম ঘের আছে ওই জায়গায় যে 1200 বিঘি মতন মানে একটা 300 টাকা 400 টাকা আর একটা খাই জমি আছে 54 শতক সম্ভব মানে 2 বিঘা। আর একটা হচ্ছে তোমার আমার যে ক্যানাল খনন করেছে কিন্তু পানি কিন্তু বেরোয়নি এই মাঠ বালিয়াঘাট মাঠ যেটা বালিয়াঘাট পুকুর করার মাঠ এই মাঠটা কিন্তু পানি জলবদ্ধ হয়ে থাকে এটাকে বাথরুমটাও তো আমাদের বাইরে আচ্ছা জলাবদ্ধ এরিয়াটা আমাদের যদি একটু ম্যাপে দেখেন যে বালিয়াঘাটের মাছ যেটা এই পাশে ক্যানালের সাথে ওখানে একটু আপনার যে ক্যানালের সাথে দেখানো যদি দেখেন ক্যানালের সাথে দেখেন আপনি দেখেন ক্যানালের সাথে যেটা আমাদের বালিয়াঘাটের মাঠের জলবদ্ধ হয়ে থাকে সেটা ইম্পর্টেন্ট ক্যানালের সাথে ঘোড়াঘাটের মাঠ দিয়ে বালিয়াঘাট মৌজা বানপাকে আমি অত কেন দিচ্ছি না, দেবীগুলোর বালিয়াঘাট মৌজার ভিতরে আছে বৃষ্টি মানে নামবে এটা হচ্ছে একবার মানে মাঠ কিন্তু আপনার তো দেবে না, কেন দেবে না কিন্তু এখন যেটা প্রবলেম এটা আমাদের ক্যানাল কামটা ওনার বিল আছে ওইখানে অনেকে আটকে রেখে ভাই বসে আছেন দেবীগুলোর মধ্যে রান্না মানে ফসলের বসে দিয়েছে এই দেবীপুরের মাঝে যে ক্যানালটা দেবীপুর চঞ্চল এত লাগছে কেন ভুল হয়েছে দুটা ভুল হয়েছে এখানে এই কাপড় দিয়ে মোট টাকা আছে ক্যানাল কোনটা পুরো হাটটা ছোট করে আমাদের দেশ পুরো আছে আর আপনার করলে ক্যানালের শেষ বাদিয়া পাড়া দেবী পুকুর পড়া বলে গ্রাম গ্রামে পুকুর পাড়া এরা এই লোনা পুকুর পাড়া ওই যে ওই বিলটাই হচ্ছে পানি বের হয় না মাঠে থেকে পানি নিষ্কাশন হয় না সিসি আছে সাপ আছে বেরাজু বলছিল ভাই তো বলছিল ভাই তো বাংলা বলছি কমপ্লিট করতে হবে ডেভেলপ করে দিল তো রবিবার ওই রবিবার আর একটা খাল আছে খাল পানি বাড়ায়
নামটা লিখে আছে ভাই ওটা বর্ষা ফিরাইলে নোটার কি বাররারের পথ ফিরাইলে নোটার কি সব কি বর্ষা আগে ওরে এইতে কারণ আছে যে আমাদের এই যে বালিয়াঘাটের ভিতরে মাঠটা বের হয় না দিরাই দিছে বের করতে দেয় না দিরাই সব সব এইভাবে তৈরি করছে ব্রিজের মুখে বলবো না যে ভুল হয়েছে আবার বলবো সিটি কার্ডে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস গেলে আপনার ইন্ডিকেট করা যাচ্ছে আপনার ইন্ডিকেট করে দেবেন যে সমস্যাগুলো আছে না যখন আপনি যখন হচ্ছে আমি বলি কিছুদিন আগে গেছে একটা ওয়াল গান্ধী থানা ম্যাপ তৈরি করেছিলেন না হ্যাঁ কয় ফিট করতে হবে হ্যাঁ নাম পুরো বুঝতেছি হ্যাঁ স্টোরেজের ব্যাপারে আমাদের যে ক্যানালের যে আমাদের মেইন ক্যানাল আছে না ওই মেইন ক্যানাল আমাদের যেটা আছে ক্যানাল হার্ডবোর্ড নিয়ে আসেন তো সাইন করতে হবে তাদের মানববন্ধন হয়েছে এটা হচ্ছে এই সেটা দেয় যার ফলে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যায় ঋণগ্রস্ত হওয়ার পরে উনি ডিফল্টার যাকে বলে যে লোন নেয় ডিফল্টার হয়ে যায় ডিফল্টারের পরে আমি যে তারপরে এক সময় এসে উনি ওই একেবারে ডিফল্টার হওয়ার পরে উনি বন্ধ আপনাদের কি এটা লাগবে না স্টোরেজের প্রয়োজন নাই এই যে আমাদের তেঁতুল বাড়ি আর আমাদের থেকে দেবী করতে তেঁতুল বাড়ি হয়ে যাবে এটা মানে বাইপাস করে এটা যদি আবার ট্রিটমেন্ট করা হয় রোডের সাথে এইটা হলো আপনার এই পাইপ দিয়ে এইটা হলো একটা আপনার ফাইলের মধ্যে এরকম রেখে শর্ট সাইনটা রেখে এটা কি ইউনিয়ন বাউন্ডারির কাজ হয়েছে ইউনিয়ন বাউন্ডারি আমি কোল্ড স্টোরেজ একটা আছে এটা খুব বেশি যায় না এই পদ্ধতি আছে আপনার রামমন্দির জামাত ফিলিংস এর পাশে জামাত ফিলিংস সোনারি পেট্রোল পাম্প বাজার জামাত কোল্ড স্টোরটা কোল্ড স্টোরেজ জায়গাটা একটু দেখে নাও তো আছে বাট বন্ধ হয়ে আছে কোল্ড স্টোরেজ জামান ফিলিংস এই যে কোল্ড স্টোরেজ এই যে ফাইনাল কোল্ড স্টোরেজ হলো এর পোস্টমার্টম ডাইভার্স জামাত ফিলিং স্টেশন জামাত ফিলিং স্টেশনের পাশে পাশে বললাম তো ওই মালিক ইম্পর্টেন্ট জিনিস গেলাম আমার এই ইউনিয়ন পরিষদে একটা এই মিটিংয়ে যে আছে কি বিষয়ে আমাদের এই মিটিংয়ে যারা Attendance, এখানে এডুকেশন না এখানে আপনার ওই যে ওইখানে দেখলাম না না আমাদের ওই আপনার হলো প্রিন্ট করে দিয়েছে এবার পুরোটা প্রিন্ট আপনার হলো ওরা বলছে যে এটা নদী এরকম হয়েছে ও বিল এই যে বিল লিখছে বিল তো এখানে নাকি বিল ওখানে মিশনার আর এই আমার ইউনিয়ন চলতেছে আপনাকে বললাম যে 40 টাকা আমি তাই এখন আমি তো ইউনিয়ন আমার বাংলাদেশের কম আছে গ্যাস পাবো অনেক আগে তেল পাও একটা এসে 48 টাকা আপনাকে যদি আমার প্রাইস আছে গ্যাস পাম্প আছে গ্যাস পাম্প এইটা ওটাকে আপনাকে জাস্ট ওখানে একটা ইন্ডিকেট করা লাগবে এটা হচ্ছে না দেয়া লাগবে এটা হচ্ছে গ্যাস পাম্প মূল পাশে একটা কি আছে ঠিক আছে তো আপনারা এই
তৈরি করছে আর কি কি বললো এই এক নম্বর দাগ এক নম্বর বাড়ি না আমাদের ম্যাপ তৈরি করার জন্যই আমরা হচ্ছে এত যেটা আমরা প্রস্তাবিত ল্যান্ড ইউজ প্ল্যান এটা হচ্ছে আমরা আগেকার ম্যাপগুলো দিচ্ছি যখন তৈরি করবেন ছিল আমি সার্ভে না করে থেকে আপডেট করতে পারছি এই যে ম্যাপটাকে যে আপডেট করবো এটা তো ইউনিট করবো না আমরা বুঝে নিয়ে যাচ্ছি এটাকে আপডেট করার জন্য আমরা আসছি আমাদের কাছে বসবেন কানা কোথায় আছে আমার কাছে আমার অমন দোকানকে আবার বই দেখি বের করবে আছে আমি বললাম তোমার খেলা আছে দেখো হাতে হ্যাঁ এই নিমিত্তে এটা আছে হ্যাঁ বললাম পরে জিজ্ঞাসা আমাকে নিয়ে আসতে সুতরাং কত ব্রিজটা আমাদের নামটা আছে আমাদের না আপনার কাজিমপুর কাজিমপুর বলতে শিয়ালা এরিয়া আপনাদের পুরো ব্রিজ বা কোনো কিছু লাগবে না লাগবে লাইব্রেরি খেলার মাঠ স্টাডিয়াম আমাদের ব্রিজ লাগবে তো ব্রিজ কোথায় লাগবে দাঁড়া ব্রিজ কোথায় লাগবে ব্রিজ লাগবে আমার হচ্ছে ভরাটাই যে দেবীপুরের মধ্যে মাঠ পারাবা না বাড়ি বানিয়েছে তো সাতরি করে মাঠের ব্রিজ তো গুরুত্বপূর্ণ না মানে বাড়ি বানিয়েছে লাগুক বা না লাগুক আপনি সেটা বলবেন যে প্রয়োজন সামনে 20 বছরে হবে সেই দিন না না বাড়ি তারা বাড়ি বানিয়েছে তারা খুব কষ্টে ভুগছে তো। ও হ্যাঁ হ্যাঁ ওই যে সব কল্যাণ করে ওইখানে সব কল্যাণপুরের বাদ সব কল্যাণপুরে ধরা গেছে হয়ে গেছে 2-3টা 4টা ব্রিজ হয়েছে কিন্তু আমাদের যে ভোটার হয়েছে যারা ভোটার আছে তারা এই পাশে বাড়ি গেছে ভরাটে থেকে মানে ভরাটে থেকে বাড়ি ভরাট দেবীপুর যেটা বলে ভরাট লাগলে বলি দেন লাগে আর আচ্ছা আপনি এটা হচ্ছে ভরাট দেবীপুর বলে যেটা হচ্ছে যে একটা ব্রিজ লাইন ভরাট দেবীপুর একটা ব্রিজ আছে আরো ওই পাশে আরো দাদু ভাই নাগপুর আছে না নাগপুর ট্রেনে বাড়ি আমরা দেখি একটা বালিয়াঘাট দিলে ওইটা ওই রোডই বলে ওটা চক্কলন বালিয়াঘাট রোড বলে বাইপাস নাই বাইপাস আছে আমাদের খেলার মাঠ বাইপাস একটা চেয়েছে আমার ওই ব্রিজটা খুব জোর হয় হাটের পাশ দিয়ে একটা বাইপাস নিষেধ করলে তো নিষেধ বাইপাস তো ওইটা আপনার 80 ব্রিজের ওটাকে লিখে গেছে ওয়াইড করতে হবে ব্রিজের যে হাইওয়ে এটা মাথার ভিতর দিয়ে গেলে একটা ব্রিজ আছে আরেকটা লাগছে ব্যাটারি বাইপাসে এটা বাইপাস তাহলে আপনি বাইরে দিতে পারবেন আর কোনো বাইপাস আমাদের রাস্তা আইডি করা হয়েছে কিন্তু আইডি হয়েছে কিন্তু কিছু হয় না আপনার এখন নকশি বাজারে এক কোটি এক লক্ষ জমি আমাদের লাইব্রেরি বা খেলার মাঠ না না খেলা মাঠ হচ্ছে না এটা ছিল তো বিল্ডিং আমাদের দেখে দেখো স্কুল আমি কলেজ হ্যাঁ সিলোটা তো বিল্ডিং হয়ে বাইপাস আছে মাঠ এটা বাইপাস আছে না আচ্ছা এখন আমাদের যে মাঠের জায়গা আছে বাজে পড়া হয় বাজে কাছে করতে পারছে হ্যাঁ আরো ভাই বাবুরা জায়গা না একটা মাঠ আছে
লাইব্রেরি হ্যাঁ রান্না করে আপনার সাথে খেলার মাঠ আছে স্টেডিয়াম হ্যাঁ রান্না করে আপনার সরকারি জমি আছে অনেক ওইখানে আপনার স্টেডিয়াম হ্যাঁ আছে ভাই আমি কেন দাগ আছে ওখানে তো কাজ আছে মানে ইউনিভার্সিটি এখানে আলাদা বিজনেস থেকে গেলাম কিন্তু হয়তো আমাদের রাস্তা এখানে খুব কষ্ট বড় জায়গা আছে এটা হচ্ছে আপনার দেবীপুরের মধ্যে পিঠাপাড়া এক্সাক্ট লোকেশনটা রাস্তা লাগবে নাকি সংস্কার লাগবে? রাস্তায় মাটির রাস্তা আছে ঠিক আছে আইডি বের হয়েছে বড় বড় বলে দিলে কোন জায়গায় কত আবার খেলা লাগবে ভিটা পাড়ায় দেবীপুর পিঠাপাড়া কাঁচা রাস্তা রাস্তা পাকা বাড়ির সামনে ও পাশে আমার বাড়ির সামনে আরো আছে আর একটা হচ্ছে পুকুর পাড়া দিয়ে পুকুর পাড়া পাড়া দিচ্ছে ওনার কোথায় স্পেসিফিক ওটা পাঠান মসজিদের সাথে স্কুলের সাথে পুকুর পাড়া হচ্ছে আপনার মেন রোডের সাথে মেইন রোডের সাথে মেন রোডের সাথে জানো জানা বেরা আছে জি স্যার আরেক ভাই কিছু এটা ঘোড়াঘাটের রাস্তা আর একটা রাস্তা আছে ম্যাডাম আমাদের হচ্ছে রাস্তাটা বের মানে আছে কিন্তু ওরা সব দখল করে আরে কই দেখেন যেটা হচ্ছে স্কুল পাড়া থেকে কোন জায়গাটা মানে স্কুল স্কুল পাড়া স্কুল পাড়ার পিছন থেকে আপনার স্কুল পাড়া ওটা পুকুর পাড়া দেবো না আমি স্কুলের পুকুর লাস্টের পুকুর পাড়া আছে না স্কুল না স্কুল দিয়ে যায় পাড়া পাড়া স্কুল পাড়ার রাস্তা ওটা স্কুল পাড়ার পেছনের রাস্তা স্কুলের পিছন জায়গা আপনার হচ্ছে সাইকেল মেকার ছিল কেনা মোটর বাড়ির 5 কিলোমিটার একটা রাস্তা সাথে সাথে ওই রাস্তাগুলো দখল করে আছে রাস্তা দখল এখানে আসলে এইখানে আশেপাশে ওটা দখল করে আছে দখল করে আছে সরকারি রাস্তা না সরকারি রাস্তা দেখেন স্যার আরো আছে বলেন বলেন আর একটা হচ্ছে দক্ষিণ পাড়ার মসজিদে দক্ষিণ পাড়ার মসজিদ রাস্তা জি মসজিদের রাস্তা এটা কি হয়েছে এটা কি দেবীপুরের রাস্তা পাকা করা এগুলো সব আইডি বেরিয়েছে যেগুলো আপনার পিসের রাস্তার জন্য যেটা আইডি হয় সেই আইডি এখনো বেড়াবার থেকে এগুলো যদি কোনো দরকার পড়ে তাহলে বেড়াবার থেকে করবো কি বেড়াতে এখন জরুরি আর একটা হচ্ছে ক্যানালের যে আপনার ওই হ্যারিং রাস্তা করা বিষয়নি আপনার ভরাটমুখী যে রাস্তা দেবীপুর হয়তো ভরাটমুখী রাস্তা এই রাস্তাটা খালের পার্টি প্রায় 3 কিলো হবে না প্রায় 3 কিলো হবে বহুত দিন হয়নি বলেছেন স্যার আর আমাদের এখানে এটি করেন আমাদের যে ফিল্ডে যে প্রচুর পরিমাণ পানি বাঁধে যদি আপনার ক্যানালের রাস্তার এপার থেকে ওপার নামি দেয় তাহলে আমার আমার ফিল্ড আমার দেবীপুরে
যেরকম ফিল্ড হচ্ছে মানে পানি জলের মধ্যে থাকে ওটা দাদা ফিল্টার উপরে জলাভূমি না না মেলা পানি ভোর পার হয়েছে আমি গতকালকে আপনার কথা মনে করেছি প্রাইমারি হাই স্কুল একই মাঠ একটা মাঠ আমি দেবী করি বাড়ি আমার গরম দিতে পারবো গরম পায় আমি দেবীপুরে আমাদের হাই স্কুল ওই একই জায়গায় একটা মাঠ না আরে বাবা দিলেই তো হয়ে যাবে না এই যে আগামী 20 বছর কি ধরনের আগামী 20 বছরের পরিকল্পনা আগামী 20 বছর ওইবার পরিকল্পনা তো দিতে হবে দুবার যাই তো যে ওই ছেলিপিলি করি যে ছেলিপিলি তো কোনো যোগাযোগ নেই এখন লাগবে তেল লোডার বিল যোগাযোগ কেউ কে করবে পাচ্ছে না বললো যে ওই 10টা আজকে গত সকাল 10টা বাজে একটা সময় নিয়েছিল যে এরকম তেল লোডার বিল এখনই কাজ করুন কাজ লাস্টে ওরা কোনো যোগাযোগ করতে 300 400 বিল জমি প্রথম বছর মানে তো বিল কল্যাণপুর রোডে বালিয়াঘাট গালি আর আমার সমাজের লোক এলাকার নাম করে এমন থাকে আর এক জায়গায় আসলে এখন ওইটা কিছুই তো করার নাই যতক্ষণ আমরা হাতে না পাচ্ছি ততক্ষণ বা কোনো খবর না পাওয়া পর্যন্ত আপনাদের কোনো আপডেট দিতে পারছি না। আর আপনি জি আর আপনি জানেন তো আমি কোনো মিথ্যা কথা বলিনি লাইনে থাকেন এটা তো 0796 মানে এটা বেবি আছে ফাইভ ফোর ফাইভ সমস্যা করতে পারবো সমস্যা মানে খালি সমস্যা 545 তারপরে হচ্ছে আপনার 795 যাবি নাকি তার মধ্যে যানজট হাই স্কুলটা বুঝবে না দেখো এটা দেখো খেলার মাঠ তো আছে এটা যে বাংলাদেশে ফুটবল খেলার মাঠ আছে আর স্কুলের সাথে মাঠ আছে ওইটাই একটাই মানে আপনারা ওই মাঠটাতে আপনারা যে পানি যেটা হচ্ছে খুব সহজেই যেটা সহজেই খুব সহজই হচ্ছে আপনার ওই নিষ্কাশন করা। এটা আছে থিম দিচ্ছে থিম দিল্লি আইসা ও কালিয়া অবশ্যই পুরোনো দিয়ে পোষাবে কোথায় সমস্যা আছে তাই কি ওনারা কাজ হেল্প করবে কাজ পাচ্ছেন তারপর আমরা করবো সমস্যা গেল রাস্তা থেকে বড় নদী পর্যন্ত বালিয়াঘাট বড় নদী ট্রেন বাস স্ট্যান্ড থেকে বড় নদী পর্যন্ত এটা ভাই বাদিয়া পাড়া দেবীর পুকুর পড়া কোন জায়গায়? গ্রামে পুকুর পাড়া এরা এই লোডার বিল চিত্র দেখিয়ে পুকুর পাড়া ওই যে ওই বিলটাই হচ্ছে পানি বের হয় না মাঠে থেকে পানি নিষ্কাশন হয় না বেরাজু বলছিল ভাই তো বলছিল ভাই তো বাংলা বলছি ডেভেলপ করে দিল তো রবিবার ওই রবিবার তেল বাজার আর ঝিমির পিলে একটা খাল আছে খাল পাশে পানি বাড়ায়
ভাই ও কি বড় সমস্যা ফেরাইলে নোনার বিল ফেরাইলে নোনার বিল সবথেকে বড় সমস্যা আমাদের এই বালিয়াঘাটের ভিতরে মাঠটা বের হয় না, নিরাই দিছে বের করতে দেয় না, নিরাই সব সব তৈরি করছে ব্রিজের মুখে বলবো না যে ভুল হয়েছে আবার বলবো ইম্পর্টেন্ট জিনিস আপনার ইন্ডিকেট করা হচ্ছে আপনার ইন্ডিকেট করে দেবেন আপনি যে সমস্যাগুলো আছে মনে করুন না না যখন আপনি নাই মানে কোন না আপনি যখন হচ্ছে আমি বলি কিছুদিন আগে গেছে আমার একটা ওয়াল গান্ধী থানা ম্যাপ তৈরি করেছিলাম না হ্যাঁ ম্যাপ তৈরি করতে না কয় ফিট করতে হবে হ্যাঁ নাম তো বুঝতেছি হ্যাঁ স্টোরেজের ব্যাপারে আমাদের ক্যানালের ভিতরে আমাদের মেন ক্যানাল আছে না তোর মেন ক্যানাল আমাদের যেটা আছে ক্যানাল কার্ডবোর্ড নিয়ে আসেন তো সাইন করতে হবে তাদের মানববন্ধন হয়েছে এটা হচ্ছে এই সেটা দেয় যার ফলে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যায় ঋণগ্রস্ত হওয়ার পরে উনি ডিফল্টার যাকে বলে যে লোন নেয় ডিফল্টারে দেয় ডিফল্টারের পরে আমি বেরোন যে তারপরে এক সময় এসে উনি ওই টাকা ডিফল্টার হওয়ার পরে উনি বন্ধ আপনাদের কি এটা লাগবে না কোল্ড স্টোরেজের প্রয়োজন নাই এই যে আমাদের তেঁতুল বাড়ি আর আমাদের থেকে দেবী বুদ্ধে তেঁতুল বাড়ি হয়ে যাবে এটা আমি বাইপাস করে এটা যদি আবার ট্রিটমেন্ট করা হয় রোডের সাথেই এইটা হলো আপনার এই পাইপ দিয়ে এইটা হলো একটা আপনার ফাইলের মধ্যে এরকম রেখে শর্ট সাইনটা এটা তিনজন বাউন্ডারি কাজ হয়ে গেছে ইউনিয়ন বাউন্ডারি আমি কোল্ড স্টোরেজ একটা আছে এটা খুব বেশি যায় না এই পর্যন্ত আসছে আপনার বামনের জামাত ফিলিংস পাশে জামাত ফিলিংস সোনারি পেট্রোল পাম্প বাজার জামাত পুলিশ স্টোরটা কোল্ড স্টোরেজ জায়গাটা একটু দেখে নাও তো আছে বা বন্ধ হয়ে আছে কোল্ড স্টোরেজ জামান ফিলিংস এই যে কোল্ড স্টোরেজ এই যে ফাইনাল এখানে কোল্ড স্টোরেজ হলো এর পোস্টমার্টে ডাইভার্ট হলো যেমন পুলিশ স্টেশন হাইওয়ে না এটা যেমন পুলিশ হাইওয়ে খালি আছে পুলিশ স্টেশনের পাশে বললাম ওই মালিক ইম্পর্টেন্ট জিনিস আমার এই ইউনিয়ন পরিষদে শেষ একটা তারপরে কাজ সবাই এই মিটিং এ যে আছে তারপরে কাজ এই বিষয়ে আমাদের এই মিটিং এ যারা Attendance, এখানে এডুকেশন না এখানে আপনার ওই যে ওইখানে দেখলেন না না ওলাতে ওই আপনার হলো ফিল্ড এখন পূর্বতলা ফিল্ডকে আপনার হলো ওনার বলছে যে এটা নদী এরকম বের হয়েছে ও বিল এই যে বিল দেখছে বিল তো এখানে থাকে বিল ইংলিশটা আর এই এটা বিল এটা আমার এটা ফলো করে চলতেছে আপনাকে বলে তো 40 টাকা আমি তাই এখন আমি তো ইংলিশ হ্যাঁ দিছেন আমার বাংলাতে বিদ্যুতের কম আছে গ্যাস পাবো না দিছেন না অনেক আগে তাহলে জিয়া মানে বিদ্যুতের কম একটা আছে 48 টাকা আপনাকে যদি ন্যাশনাল আমার ক্লাস আছে গ্যাস পাম্প আছে গ্যাস পাম্প সেকেন্ড কম আছে এইটা ওটাকে আপনাকে জাস্ট ওখানে একটা ইন্ডিকেট করা লাগবে এটা হচ্ছে না দেয়া লাগবে এটা হচ্ছে গ্যাস পাম্প মূল পাশে একটা কি আছে না ঠিক
আছে তাহলে নিতে তো আপনারা এই তৈরি করছেন আর কি বললো এই আসলে লেগেছে যে এই এক পাটা বা দাগ এত নম্বর বাড়ি না এটা তো থাকবে না কারণ এখন আমরা কাছে বাঙালি এই যে বিভিন্ন জায়গায় তথ্য এটা তো বসানো হয়েছে আমাদের ম্যাপ তৈরি করার জন্যই আমরা হচ্ছে এত সার্ভে করতেছি যেটা আমরা প্রস্তাবিত ল্যান্ড ইউজ এটা হচ্ছে আমরা আগেকার ম্যাপগুলো দিচ্ছি যখন তৈরি করবেন ছিল যে আমি সার্ভে না করে থেকে আপডেট করতে পারছি এই যে ম্যাপটাকে যে আপডেট করবো এটা তো ইউনিট করবো না আর কি এখন মুছে নিয়ে যাচ্ছি এটাকে আপডেট করার জন্য আমরা আসছি আমাদের কাছে বসবেন মানে বললেন কাটা কোথায় আছে আমার কাছে আমার অমন জায়গায় থাকে আমি দোকানে আমার বই দেখি বের করবে কোথায় আছে আমি বললাম তো আমার কপালে খেলা আছে দেখো হাতে হ্যাঁ সেই এই দিকটাতে কেমন জায়গায় এটা আছে হ্যাঁ বললাম বর্তমানে জিজ্ঞেস আমাদের নিয়ে এসছে সুতরাং কত ব্রিজটা আমাদের এলাকার নামটা আছে আমাদের না তো আপনার কাজিপুর কাজিপুর বলতে শিয়ালা এরিয়া ব্রিজ বা কিছু লাগবে না লাগবে লাইব্রেরি খেলার মাঠ স্টেডিয়াম আমাদের ব্রিজ লাগবে তো ব্রিজ কোথায় লাগবে দাঁড়া দাঁড়া ব্রিজ কোথায় লাগবে ব্রিজ লাগবে আমার হচ্ছে ভরাটাই যে এটা দেবীপুরের মধ্যে মাঠ পারাবা না বাড়ি বানিয়েছে তো সাকরি তৈরি মাঠের বিরুদ্ধে তো গুরুত্বপূর্ণ না মানে বাড়ি বানিয়েছে লাগুক বা না লাগুক আপনি সেটি বলবেন যে প্রয়োজন সামনে 20 বছরে হবে সেটি না না বাড়ি তারা বাড়ি বানিয়েছে তারা খুব কষ্টে ভুগছে তো ও হ্যাঁ হ্যাঁ ওই যে সব কল্যাণ করে ওইখানে সব কল্যাণপুরের বাদ সব কল্যাণপুরে ধরা গেছিল হয়ে গেছে দুই তিনটা চারটা ব্রিজ হয়েছে কিন্তু আমাদের যে ভোটার হয়েছে যারা ভোটার আছে তার এই পাশে বাড়ি গেছে ভরাটে থেকে মানে ভরাটে থেকে বাড়ি ভরাট দেবীপুর যেটা বলে ভরাট লাগলে বলি দেন লাগে আর আচ্ছা পড়ালেখা এটা হচ্ছে ভরাট দেবীপুর বলে যেটা হচ্ছে তোমার যে একটা ব্রিজ লাইন দেবীপুরের ওখানে ভরাট দেবীপুর একটা ব্রিজ আছে আরো ওই পাশে আরো যেখানে বলছে একটা বালিয়াঘাট দিতে ওইটা ওই রোডই বলে ওটা চকলন বালিয়াঘাট রোড বলে আমাদের বাইপাস নাই বাইপাস আছে আমাদের খেলার মাঠ বাইপাস একটা চেয়েছে আমার ওই ব্রিজটা খুব জোর হয় হাটের পাশ দিয়ে একটা বাইপাস নিষেধ করলে তো নিষেধ বাইপাস তো ওইটা আপনার 80 ব্রিজের ওটাকে লিখে গেছে ওয়াইড করতে হবে ব্রিজের এক্সাম্পল করার দেবীপুর হাইওয়ে যাবে এটা মাথার ভিতর দিয়ে একটা ব্রিজ আছে আরেকটা লাগছে ব্যাটারি বাইপাসে যদি এটা বাইপাস তাহলে আপনি বাইপাস দিতে পারবেন বাইপাস ওরা অধিগ্রহণ আমাদের রাস্তা আইডি করা হয়েছে কিন্তু আইডি হয়েছে কিন্তু কিছু হয় না। আপনার এখন নকশি বাজারে এক কোটি এক লক্ষ জমি আমাদের লাইব্রেরি এবার খেলার মাঠ না খেলার মাঠে হচ্ছে না এটা ছিল তো বিল্ডিং আমাদের দেখে দেন আমাদের স্কুলে আমি কলেজ হ্যাঁ ছিল না তো বিল্ডিং হয়ে বাইপাস আছে মাঠে আচ্ছা এখন আমাদের যে মাত্র জায়গা আছে বাজে পড়া হয় বাজে আকাশ করতে পারে হ্যাঁ আরো ভাই বাবুরা জায়গা না একটা মাঠ আছে
তাহলে পারবে তো তার ভুল আছে হ্যাঁ রান্না করে আপনার সুবিধা আছে খেলার মাঠ আছে স্টেডিয়াম না খেলার মাঠ হ্যাঁ রান্না করে আপনার সরকারি জমি আছে অনেক স্টেডিয়াম হ্যাঁ আছে ভাই মিগে দাগ আছে কাজ আছে মানে ইউনিভার্সিটি এখানে আলাদা নেক্সট গেলাম কিন্তু আমাদের রাস্তা এখানে খুবই কষ্ট বড় জায়গা আছে এটা হচ্ছে আপনার দেবীপুরের মধ্যে পিঠাপাড়া এক্সাক্ট লোকেশনটা রাস্তা লাগবে নাকি সংস্কার লাগবে? মাটির রাস্তা আছে ঠিক আছে আইডি বের হয়েছে বড় বড় বলে দিনে কোন জায়গায় কত আবার কি লাগবে দিদি ছিল আপনাকে দিদি না ভিটা পাড়ায় দেবীপুর পিঠাপাড়া কাঁচা রাস্তা রাস্তা পাকা এটা সব জোয়ালের বাড়ির সামনে ওর পাশে আমার বাড়ির সামনে আরো আছে আর একটা হচ্ছে পুকুর পাড়া দিয়ে পুকুর পাড়া পুকুর পাড়া দিচ্ছেন পাড়ার কোথায় স্পেসিফিক ওটা পাঠানের মসজিদের সাথে স্কুলের সাথে পুকুর পাড়া হচ্ছে আপনার মেন রোডের সাথে মেইন রোডের সাথে মেন রোডের সাথে বেনার হচ্ছে জি স্যার আরেক ভাই কিছু এটা ওই ঘোড়াঘাটের রাস্তা আর একটা রাস্তা আছে ম্যাডাম আমাদের হচ্ছে রাস্তাটা বের মানে আছে কিন্তু ওরা সব দখল করে দিয়েছে। যেটা হচ্ছে স্কুল পাড়া থেকে কোন জায়গাটা মানে স্কুল পাড়ার পিছন থেকে আপনার স্কুল পাড়া ওটা পুকুর পাড়া দেবো নাকি স্কুলের পুকুর পুকুর পাড়া আছে নাকি স্কুল না স্কুল দিয়ে যায় স্কুল পাড়ার রাস্তা ওইটা স্কুল পাড়ার পেছনের রাস্তা আপনার হচ্ছে সাইকেল মেকার ছিল কিনা মোটর বাড়ির 5 কিলোমিটার একটা রাস্তা সাথে সাথে ওই রাস্তাগুলো দখল হয়ে গেছে রাস্তা যখন এখানে আসলে এখানে আশেপাশে ওটা দখল করে আছে দখল করে আছে আরো আছে বলেন বলেন আর একটা হচ্ছে দক্ষিণ পাড়ার মসজিদে দক্ষিণ পাড়ার মসজিদ রাস্তা জি, মসজিদের রাস্তা। এটা কি হয়েছে এটা কি দেবীপুরের রাস্তাটা পাকা করা এগুলো সব আইডি বেরিয়েছে যেগুলো আপনার পিসের রাস্তার জন্য যেটা আইডি হয় সেই আইডি এখন বেড়াবার থেকে এগুলো দুই কোন দরকার পড়ে তাহলে বেড়াবার এই করবো কি বেড়ার কি এখন জরুরি বেড়ার আর একটা হচ্ছে ক্যানালের যে আপনার ওই হ্যারিং রাস্তাটা করা দিস হয়নি মারার জন্য আপনার ভরাটমুখী যে রাস্তা দেবীপুর হইতে ভরাটমুখী রাস্তা এই রাস্তাটা খালের পার্টি খালের পার্টি প্রায় 3 কিলো হবে না প্রায় 3 কিলো হবে হিয়ারিং আসলে টাকা বহুত দিন হয়নি ওই রাস্তাটা ভালো এই বলেছেন স্যার আর আমাদের এটি করেন আমাদের যে ফিল্ডে যে প্রচুর পরিমাণ পানি বাঁধে যদি আপনার ক্যানালের রাস্তার এপার থেকে ওপার নামি দেয় তাহলে বলা হয়েছে যে রোডার বিলের পাশে কারো সুবিধা নেই। আমার
ফিল্ড আমার দেবীপুর হ্যাঁ দেবীপুর ফিল্ড হচ্ছে মানে পানি জলবদ্ধ থাকে ওটা দাদা না না মেলা পানি ভোর পার হয়েছে হাই স্কুল সামনে আমি গতকালকে আপনার কথা মনে করেছি প্রাইমারি হাই স্কুল একই মাঠ একটাই মাঠ আমি দেবী করি গাড়ি গরম দিতে পারবো গরম বাইরে আমি দেবীপুরে আমাদের হাই স্কুল একই জায়গায় একটা মাঠ না আরে বাবা দিলেই তো হয়ে যাবে এইটা একটা এই যে আগামী 20 বছর কি ধরনের আগামী 20 বছরের পরিকল্পনা আগামী 20 বছর পরিকল্পনা তো দিতে হবে দুবার যাই তো যে ওই ছেলিপিলি করি যে ছেলিপিলি তো কোনো যোগাযোগ নেই এখন লাগবে তেল লোনার বিল খরচ কেউ কে করবে আছে না বললে যে আজকে গত সকাল 10টা বাজে একটা সময় নিয়েছিল যে এরকম তেল লোনার বিল এখনই দরকার করুন কাজ লাস্টে 300 বিঘা কোনো যোগাযোগ নেই 300 400 বিঘা জমি প্রথম বর্ষে আরে তো যে বাপ মার সাথে বাপ মার বিল প্রধানপুর রোডের বালিয়া আমার সমাজের লোক এলাকার নাম করে এমন থাকে আর এক জায়গায় আসলে এখন ওইটা কিছুই তো করার নাই যতক্ষণ আমরা হাতে না পাচ্ছি ততক্ষণ বা কোনো খবর না পাওয়া পর্যন্ত আপনাকে কোনো আপডেট দিতে পারছি না। আর আপনি জি আর আপনি জানেন তো আমি কোনো মিথ্যা কথা বলিনি লাইনে থাকে জিরো 796 মানে এটা বেবি আছে ফাইভ ফোর ফাইভ ফাইভ সিক্স 079 যাবি নাকি গাড়ি মধ্যে যানজট হাই স্কুলটা দেখবে না দেখো এটা দেখো খেলার মাঠ তো আছে এই যে বাবুদের ফুটবল খেলার মাঠ আছে ওখানে সার্কুলেশনের মাঠ আছে ওইটাই একটাই মানে আপনারা ওই মাঠটাতে আপনাদের যে পানি যেটা হচ্ছে খুব সহজে যেটা সহজে খুব সহজই হচ্ছে আপনার এটা নিষ্কাশন করা। এটা আছে থিম নিচ্ছে থিম দিলে আজ না হোক কাল অবশ্যই পুরোনো দিয়ে পোষাবে কোথায় সমস্যা আছে তাই কি ওনারা কাজ হেল্প করবে কাজ বাস স্ট্যান্ড থেকে কোন তারপর আমরা করবো সমস্যা আজকের দিকে বড় নদী পর্যন্ত ট্রেন আজকের দিকে বড় নদী পর্যন্ত এটা হাই চালু করেছি অফ করে ভিডিও অফ করে এর একটা মধ্যে দেখে না এটা মাঠ পড়া হবে তো না জি আপনি এক নম্বর করেন সমস্যা সমস্যা নাই করে ঘোড়াঘাট থেকে মাঠ পড়ার মাঠ সিগনেচার ছোট জাহাজ ব্রিজ আর কি মনে দেন কাজে লাগবে এগুলো কাজে লাগবে
সিদ্ধান্তলে শাহ বলে হয়নি ও এসে বাচ্চার একটা লিগ মায়ের বাচ্চা ওই কালকে দিলেন একটা বাচ্চা ওই বাচ্চাটা দুটাতেই নিয়ে গেল ম্যাপিং করেছে এখানেও যেমন আপনারা এখানে একটা সাইন করুন আপনি এখানে একটা সাইন বাবু বাতালো শাহ হ্যাঁ বাচ্চাটা নেই কেন আসবো আসবো না মিটিং চলছে মিটিং চলে আসলে সমস্যা আছে একটা কাজ করে মধ্যে ছিলাম চলে গেলাম কি হবে না যদি এক এক আমি সেটেলমেন্ট আপনার এক কি কথা কি করবো না দিলে কি হবে? পাঁচ সাথে ওটাতে কয়জন করেছে হ্যালো হ্যালো ভাই এখানে একটু সাইন করে দিবেন হ্যালো একটু সাইন করে দেন ওখানে আর ওখানে ওই যে